নমস্কার বন্ধুরা, আমরা আজকে যে ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিফটি, সেন্সেক্স এবং ব্যাংক নিফটি ইন্ডেক্স বা যে সমস্ত সেক্টরাল যে ইন্ডেক্সগুলো হয় কিভাবে হয় তার একটা ছোট্ট বেসিক ভিডিওটা খুব ছোট হবে। চলুন আমরা ব্যাপারটা দেখে নিই যে নিফটি সেন্সেক্স কিভাবে হয়, নিফটি কিভাবে পারফরমেন্স হয়, নিফটি কিভাবে নিফটি ফিফটি থেকে বিশেষ করে নিফটি ফিফটি কিভাবে মানে তৈরি হয়, যে নিফটি ফিফটি যে 50টা যে কোম্পানিগুলো আছে, 50টা কোম্পানি দিয়ে যে নিফটি ফিফটি ইন্ডেক্সটা তৈরি করা হচ্ছে সেটা কিভাবে তৈরি করা হয় সেটাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি। চলুন শুরু করা যাক। দেখুন, এনএসসি বা স্টক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, রাইট? তার একটা মিনিট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ফিফটি আর বম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স হচ্ছে ইন্ডেক্স বা ইন্ডাইসেস, ঠিক আছে? মানে আমরা যদি এখন বর্তমানে নিফটি ফিফটিকে দেখে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে দেখা, যদি কেউ নিফটি ফিফটিকে দেখে ইন্ডিয়ান ইকোনমিকে দেখা, যদি নিফটি ফিফটি উপর দিকে ওঠে তাহলে আমি বলবো যে ইন্ডিয়ান ইকোনমি গ্রো করছে, ওপরের দিকে উঠছে। নিফটি ফিফটি যদি নিচের দিকে নামে তাহলে আমরা বুঝবো যে ইন্ডিয়ান ইকোনমি নিচের দিকে নামছে, রাইট? মানে যে নিফটি ফিফটি ইন্ডিয়ান ইকোনমিকে রিপ্রেজেন্ট করছে, রাইট? যে ইন্ডিয়ান ইকোনমির কে রিপ্রেজেন্ট করছে নিফটি ফিফটি, এবং এই নিফটি ফিফটির মধ্যে কি আছে? টপ 50 কোম্পানি, ভারতবর্ষের মানে ইন্ডিয়া টপ যে 50টা কোম্পানি আছে সেই কোম্পানির ডেরিভেটিভসই হচ্ছে নিফটি ফিফটি, রাইট? তো চলুন আমরা কিভাবে এটা মানে তৈরি হয় আমরা একটু দেখে নিই। আমাদের যদি দেখা যায় এনএসসিতে প্রায় লিস্টেড কতগুলো কোম্পানি আছে, মোরালেস 2200 মতন এখন আছে। 2200 আমি ধরে নিলাম, সাপোজ 2200। এই 2200-র মধ্যে যে টপ 50টা কোম্পানি কে নিয়ে কি তৈরি হয়? ইন্ডেক্স তৈরি হয়। সেই ইন্ডেক্সটা কি? নিফটি ফিফটি, টপ 50টা। এবার আপনি ধরুন যে কার বেসিসে টপ 50টা? শুধুমাত্র কি টপ 50টা না, আপনার যে এই যে আমাদের যত সেক্টর আছে, ধরুন অটো সেক্টর, ফার্মা, এনার্জি, মেটাল, ব্যাংকিং, ঠিক আছে? যত সেক্টর আছে, রাইট? সমস্ত সেক্টরের যে টপ 2 কি 3টে স্টককে তুলে নিয়ে এসে এই নিফটি ফিফটি ইন্ডেক্সের মধ্যে দেয়া হয়। মানে যেহেতু নিফটি ফিফটি ইন্ডিয়ার একটা ইন্ডেক্স এবং ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, এবং সেই রিপ্রেজেন্টটা শুধুমাত্র একটা সেক্টরের মধ্যে যাতে না হয়ে যায় বা 2টো সেক্টরের মধ্যে যাতে না হয়ে যায়, সেটার জন্যই প্রত্যেকটা যে সেক্টর আছে, প্রত্যেকটা যে ইন্ডাস্ট্রি আছে, সেই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বা প্রত্যেকটা সেক্টরের যে টপ পারফরমেন্সের ভিত্তিতে যে টপ কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে নিয়েই নিফটি ফিফটি তৈরি হয় বা ইন্ডেক্স তৈরি হয়। এটা জাস্ট বেসিক, আমি ক্যালকুলেশনে যাব না যে কি ক্যালকুলেশনের উপর ভিত্তি করে, কি ফর্মুলার উপর ভিত্তি করে তৈরি হয় না, সেটা আমি যাব না। জাস্ট বেসিক যে 50 কোম্পানি তাদের পারফরমেন্সের উপরে ভিত্তি করে নিফটি ফিফটি কোম্পানি তৈরি হয়। এবার ব্যাপার হচ্ছে যদি নিফটি এখন 25,000 আছে ধরি না, 25,000 থেকে যদি 26,000-এ যায়, উপরের দিকে ওঠে, তার মানে যে এই 50টা যে কোম্পানি আছে সেই 50টা কোম্পানির পারফরমেন্স উপরের দিকে উঠছে। 50টা কোম্পানির পারফরমেন্স উপরের দিকে উঠছে না, 50টার মধ্যে ধরে নিলাম 40টা পজিটিভ আর 10টা নেগেটিভ, মানে 40টা কোম্পানি উপরের দিকে উঠছে প্রাইস আর 10টা কোম্পানি নিচের দিকে নামছে। ওভারঅল কি হচ্ছে? ওভারঅল প্রাইস উপরের দিকে উঠছে, কারণ মেজর পোর্শন প্রাইস উপরের দিকে নিয়ে যাচ্ছে। এইভাবে প্রাইস উপরের দিকে ওঠে, এবং মেজর পোর্শন যদি প্রাইস নিচের দিকে নামে
মানে 50টা টপ কোম্পানি, তখন নিফটি কি করবে, তখন নিচের দিকে নামবে, রাইট? তখন বলা হবে যে ইন্ডিয়ান ইকোনমি নিচের দিকে নামছে, যেহেতু নিফটি 50 ইন্ডিয়ান ইকোনমিকে রিপ্রেজেন্ট করছে, রাইট? এইভাবেই ইন্ডেক্স তৈরি করা হয় এবং ইন্ডেক্সকে পারফরমেন্সের ভিত্তিতে, এবং কোনো কোম্পানি যদি পারফরমেন্স ভালো না থাকে, তাদের যে ক্যালকুলেশন যে রুলস আছে তাকে বাদ দিয়ে অন্য একটা কোম্পানিকে বা অন্য একটা কোম্পানির যে পারফরমেন্স ভালো দেখাচ্ছে তাকে ওই নিফটি 50-র মধ্যে নিয়ে চলে আসা হয়। এইভাবেই ক্যালকুলেশন করে ইন্ডেক্স গুলো তৈরি হয়। এবার ব্যাপার হচ্ছে বাদ বাকি এই যে ধরুন 2200 স্টকস আছে, রাইট? তার মধ্যে 50টা কোম্পানিকে নেওয়া হয়েছে, মানে 2150টা কোম্পানি তো এর মধ্যে নেই, তাদের কি ওঠা নামাটা এর মধ্যে ক্যালকুলেশন হবে না? হবে না। বোঝা হয় যদি এই 50টা কোম্পানি ওপর দিকে ওঠে, কারণ 50টা কোম্পানিটা কি, 50টা কোম্পানি প্রত্যেকটা সেক্টরের থেকে টপ যেগুলো আছে, যদি সেক্টরের টপ পারফরমেন্স করে, তার যে বাদবাকি যেগুলো আছে সেইগুলো পারফরমেন্স করতে পারে। অতএব নিফটি 50 যদি উপরের দিকে ওঠে, ম্যাক্সিমাম মার্কেটও কিন্তু উপরের দিকে ওঠে, গ্রোয়িং একটা থাকে, কারণ প্রত্যেকটা সেক্টরের টপ যে সমস্ত কোম্পানিগুলোকে নিয়েই কিন্তু নিফটি 50 তৈরি হয়, রাইট? এটাই হচ্ছে নিফটি 50 একদম বেসিক জিনিস। আর সেন্সেক্স কি, ঠিক সেম কনসেপ্ট, এখানে 50টা কোম্পানি দিয়ে তৈরি হয়েছে, এখানে 30টা কোম্পানি, ঠিক আছে? 30টা কোম্পানিকে নিয়ে এই সেন্সেক্স তৈরি হয়েছে, সেম ভাবে তৈরি হয়, সেম ভাবে পারফরমেন্সের উপর ভিত্তি করে করা হয় এবং সেম জিনিসটা ফলো করা হয় সেন্সেক্সের ক্ষেত্রে, রাইট? আর আমরা দেখবো যে ব্যাংক নিফটি আর যে সমস্তগুলো আছে, ব্যাংক নিফটি ব্যাংকিং সেক্টরকে রিপ্রেজেন্ট করে। ব্যাংকিং সেক্টরকে মানে ধরুন যে সমস্ত টপ রেটেড ব্যাংক আছে, এসবিআই, এইচডিএফসি, আইসিআইসি ব্যাংক, রাইট? এই সমস্ত ব্যাংক, যে সমস্ত টপ রেটেড বা ব্যাংক অফ বরোদা, এইগুলোকে নিয়ে ব্যাংকিং সেক্টরের নিফটি তৈরি হয়েছে। ফার্মা সেক্টর মানে এটা কি, ফার্মা সেক্টর মানে ফার্মা যে সমস্ত কোম্পানিগুলো আছে, সেই সমস্ত কোম্পানির 10টা কি 15টা যে টপ যে কোম্পানিগুলো আছে সেগুলোকে নিয়ে ফার্মা সেক্টর তৈরি হয়েছে। অটোর যে সমস্ত মানে টপ রেটেড কোম্পানিগুলো আছে সেগুলোকে নিয়ে অটো সেক্টর তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা সেক্টরে এরকম করে ইন্ডেক্স ভাগ করা আছে। মানে ইন্ডেক্স যদি উপরের দিকে ওঠে, তাহলে প্রবাবিলিটি যে সমস্ত স্টকগুলো উপরের দিকে ওঠে। অ্যাকচুয়ালি স্টকগুলো উপরের দিকে ওঠে বলেই ইন্ডেক্স উপরের দিকে ওঠে। স্টক যদি নিচের দিকে নামে, কারণ স্টকগুলোকে দিয়েই ইন্ডেক্স তৈরি হচ্ছে, ইন্ডেক্স দিয়ে স্টক তৈরি হয়নি। কিছু কোম্পানির স্টককে কালেকটিভলি করে সেইগুলো থেকে একটা ইন্ডেক্স তৈরি হয়, রাইট? এইভাবেই মানে নিফটি 50, সেন্সেক্স, ব্যাংক নিফটি, অটো সেক্টরের যে ইন্ডেক্স বা যে সমস্ত সেক্টরাল ইন্ডেক্স গুলো এইভাবেই কিন্তু তৈরি হয়, রাইট? আজকের ভিডিওটা খুব ছোট ভিডিও, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি, শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা বা ধৈর্য হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটো জিনিস কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ আপনি স্টক মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না বা বেশি দিন থাকতে পারবেন না, রাইট? তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।